তুমি শুনো বাবা তুমি যে ফুচকা বানাইতে লাগি গেছি সঙ্গে সঙ্গে আইয়েই কই গেলাই রে এই যে দুইটা আজকে আমি একটা আইটেম বানাইলাম খাওয়ার। তো চলো আমি দেখাই কিরকম বানাই। এটা পেঁয়াজ ভাজা করলাম, এই যে মাশরুম বানাইলাম, মাশরুম থেকে জল বাইরেছে, এটা ঘি দিয়ে বাজিয়ে রাখছি। এই যে কারি পাতা, মেথি পাতা, মরিচের গুঁড়া, ঘি, আর এটা হলো মশলা। এটা হলো শিনচানের মাছ, এটা হলো আমরা খাওয়ার মাছ। এইছে এখন এই যে মশলাটা করলাম, মশলাটার মধ্যে এত সেন্ট মানে বাইরেছে, এত সুন্দর মশলাটা তেল ছাড়ছে। তো এখন মাশরুমটা ছাড়বো, এরকম লাল লাল ঝাল ঝাল মানে খাইতে এত ভালো লাগে। মশলাটা একটু একটু নিচে লাগে। তো তারপরে এখন তেলটা যখন বাইরে নিব মশলার থেকে, তখন গিয়ে মাশরুমটা ছাড়বো, তখন একটু খাইতে টেস্ট হয় বেশি। আজকে মাশরুমটাই কম, আজকে মাশরুমটা বেশি না, একটু মাশরুম আর এটা ঘি লাস্টে দিয়ে আবার দিব ঘিটা। আর একটা ম্যাগির মশলাও দিতে লাগে, এটা লেগে ম্যাগি মশলা। এই যে লতা কাটা হয়ে গেছে, মায়ের লতা হাতে রাখছেন, দেখতে বহুত বেশি ভালো লাগে মাশরুমের তরকারি। মানে সেন্টটা বাইরেছে ওইটাতে আমি কইরাম বহুত বেশি ভালো লাগে। আমরা তো গন্ধটা বাইরে না, তো বুঝতে পারে না এত সুন্দর সেন্ট বাইরেছে। এখন জাস্ট মাশরুমটা ছাড়বো, দিয়ে দিলাম মাশরুম। এই যে মাশরুমটা দেওয়ার পরে এরকম হয়েছে, কালারটা ধরছে। আর আমার ভাতটাও হয়ে গেছে। ভাই এখন মাছ, মানে মাছ খাটরা, চিংড়ি মাছ। তরকারিটা লাস্ট আমি বাটি বাটিয়ে রাখিয়ে দিছি সবের লেগিয়া রান্না করিয়া। টানো করা শেষ ওইদিকে। আর সিনচেন দেখো, এই যে আর সিনচেন গুনো দিতে আছে বিছনার মধ্যে, বিছনার মধ্যে ঘুমোতে আছে। কেন কি বৃষ্টি দেয় বহুত বেশি, সকাল টাইমে বৃষ্টি দিলে হ্যাঁ বিছনার মধ্যে ঘুমাইব। ও বাবা সিনজা বাবা, রাত্রেবেলা তার ব্ল্যাঙ্কেটটাও লাগে তার ছেলের মধ্যে। এই যে লাড্ডু বুটু 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 বুটু, এই যে লাড্ডু বুটু 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 বুটু, এই যে লাড্ডু বুটু 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 বুটু। বাবা মিনিয়া বহুত কিছু হয়েছে সিনচান যাবে হয় না, সিনচান একটা দুষ্ট ছেলে, সিনচান খালি দুষ্টামি করলে একটা চুপ মানি মানে সিনচানে কামড় দেয়। এরকম হইয়া হইয়া তার লগে যদি কথা হইতে হ্যাঁ মানে খুব বেশি ভালো হয় কেন লিগা মানে আমার মায়ে আমার বহুত বেশি আদর করে। আর বৃষ্টিটা দের কিরকম, বৃষ্টি দিতে আছে সকাল থেকে, মানে বন্ধ নাই, ননস্টপ বৃষ্টি দিতে আছে। পুরাটা বৃষ্টি 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 দিন হইলে খুব বেশি ভালো লাগে। ও সিনচন তুমি কেটা হচ্ছে বাবা, তুমি শুনো বাবা তুমি আমি একটু আতলাজি করে কথা করতেছি, তুমি ওটা দুষ্টু ছেলে হইছ, বড় দুষ্টা, মারতাম মা তোমাকে মারতাম মা। হে আমার সঙ্গে এখন একটু রাগ, কেন কি তার ঘুমটা ভাঙাই দিছি। মিনির বাচ্চা মিনি বুয়া থাকছে, আর মিনির বাচ্চায় মারামারি করে হয়ে গেলে রে। কই গেলাই রে এই যে দুইটা অত দুষ্টামি করতে পারে তারা, মানে এই যে মিনি দুটা কি যে তোমার দুইটা বাচ্চা খালি দুষ্টামি করতে আছে বুঝছো। এই যে দুষ্টামি করতে দুটা এখানের মধ্যে বুয়াত আর মা এখানের মধ্যে, আর তারা দুটা বাচ্চা এখানের মধ্যে খালি দুষ্টামি আর দুষ্টামি। এই যাও আমার কিনারে এই যাও, ওটাই আমার ডাকে বুঝছো, ওটাই হ্যাঁ
দেখায়নি হঠাৎ দৌড়ে মায়ে আমার ভাইয়ের বইয়ে রান্না করে বাইরে তো গিয়া ঝিঙ্গা দিয়া মাছ দিয়ে বানার ঝিঙ্গার লগে আলু খাতে না এই যে মাছ ভাজা হয় মছলি ভাজা হইতেছে কি তারা তামসা দেখায় ফ্রিজের ভিতরে গিয়া মায়েরা ঠাকুর সেবা দিয়া এই যে দুধের জগ টগ নিয়া মানুষের দুধ দয় এটা জগ সবে নিচে কেন দুধ থাকুক না পরে দিকে ঢুকাইবা দুধের জগ মা ঠাকুর সেবা দিয়া আইরা যেমু আর গিয়া আজকে একটু মানে মাছ ধরতাম জানি না মাছ পাইমু কিনা না তো মাছ ধরবো একটু দই লইছি আর একটু মাশরুমের তরকারি লইছি মাছ ধরবো মাছ যদি পাই রক্সি মানে আর শান্তি দিত না করা মানে একটুকুই শান্তি দিত না এই যে লক্ষ্মী সুন্দরী বাকি সুন্দরী আমার ডাকতে আছে এমন ডাকতে আছে যে রক্সির আদর করতে লাগতো না এই যে আমি আটা মাখি লেছি এখন যে মাছ ধরবো দেখবো কিরকম মাছ ধরে কিনা না আমার লাগাইছে বহুত বেশি কাদা এখানের মধ্যে ধরে তো আমি দেখবো লেবু ধরছে কিরকম কাদা এই কাদার মধ্যেই দিতে মাছ ধরা জানে গাছের মধ্যে আছে তো জাম এই মোটর শুকুলো আছে তো মা জাম আছে জাম এই মা মাছ ধরাত লাগছে বসতি দিয়ে জানি না কি মাছ আইব তো মাছটা ধরতে বহুত বেশি ভালো লাগে মাছ খাইতে এতটা ভালো লাগে না এই যে আমি পুঁটি মাছ ধরে নিয়েছি কি খুশি লাগে আমার মাছটা ধরিয়া খালি মানে এখন পালাইছি এখানের মধ্যে আর ধরে লইছে এখানে একটা ঝুঁকেও ধরে লইছে সব কিছু একসঙ্গেই ধরছে ঝুঁকও ধরছে আর এও ধরছে এমনিতে আমি ঝুঁকটা বেশি ডরাই না আরেকটা মাছ ধরে লইছি কি খুশি লাগে আর একটা সব বড় বড় পুঁটি ধরে এটা এই যে সাইজ এই যে বড় বড় পুঁটি এটা এই যে বড় বড় পুঁটি
এত খুশি লাগে, মানে খালি পুঁটি মাছ ধরে, বড় মাছ মানে ধরতো না। আর একটা খাইছি, এটা লইয়া 3টা হয়ে গেছে, আমি তো খাইতেও পারছি না। এক সাইজের সব পুঁটি মাছ, এটা সব এক সাইজের পুঁটি মাছ, এত মজা লাগে। লাগতেছে কত বড় মাছ আমি তোমরা দেখাই। এই যে বড় 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 মাছ, 4টা মারি লইছে মাছ আমি। খালি মানে দেই আর ধরে ধরতে বহুত বেশি ভালো লাগে। এই যে ধরছি ছোট মোটো মনে ধরছি, মানে রাখি পারি আমি লাল মনে পাইছে। এই যে সব মাছ, আর মাছ মারতে পারছি না, অন্ধকার করে বৃষ্টি আনার বহুত বেশি, আর মাছ ধরতে পারছি না, অতটাই ধরছি। বড় বড় পুঁটিয়া লাস্টের দিকে দেখি ছোট ছোট উঠা শুরুছে। যখন আমরা ঘরে যেতাম গিয়া আর কিরকম অন্ধকার, মানে বহুত বেশি অন্ধকার হচ্ছে, তাহলে বৃষ্টি হয়ে গেছে, তখন ভাবলাম যে যাই গিয়া তাড়াতাড়ি ঘরে, বৃষ্টি এলে আমি ঘরে দিতে পারতাম না। চলো মানে সারাদিন শুনবো আমরা কিরকম সুন্দর লাগে দেখতে পারে, তাই না? এত ভালো এত মজা, খালি তাকে আদর করে এরকম মুখটা দিয়া বই থাকে চুপচাপ। আর সুন্দরীটা একটু শয়তান আছে, দুষ্টু, আদর করা যায় না, তাই একটু সুন্দরী যেরকম নাম এরকম তার ইয়েও আছে, রাগও আছে। আর রক্সি মনে, আর আমার রক্সি বাবা কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। রক্সি 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 বাবা 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 চুমাহালি চুমাহালি বাবা বাবা একটু চুমাহালি। আমি গলিয়ে যেতে পারি মমের মতো, তখন কিন্তু গলিয়ে ফুলে যাবো, তোমরা জ্বালাইবাই নি মম, আমি মম গো মম মম, এক ধরনের মম মম। জায়গা বাবা জায়গা
দেখছো না? আই গেছি ঘরে এখন আইয়া তো একটা জিনিস আনছি কালকে, ওই জিনিসটা তোমরা চিনো কিনা না ওটা আমি দেখাই তোমরা রে। যে জিনিসটা কি বুঝতে পাররা তোমরা? হ্যাঁ, বুঝতে তো পাররা কি জিনিসটা। এটার মধ্যে একটা বাটি আছিল, বুঝতে পাররা কত বড় বাটি। এটার ডাকনাও আছিল, পুরাটা লবণ দেওয়া জাম। কালকে কিনে আনছি, বাজারে গেছিলাম একটু, তো এটা কিনে আনছি। এক বাটির মধ্যে মানে প্রায় আমি মানে দেখো লাস্ট মানে নিচে একটু পড়িয়া থাকছে, আমি প্রায় খাইয়েই লেছি সব টিন। তাও কি দিয়ে খাইছি, কাসুন্দি আর কাসুন্দি দিয়ে মাখিয়া খাইছি। এত টেস্ট লাগে কাসুন্দি আর লবণ দিয়ে। আর মরিচটা দিয়ে মাখছি না কি লেগিয়া একটু ঝাল লাগবো। ঝাল খাইতে আমার প্রচুর ভালো লাগে, কিন্তু ঝালটা খাইতে আমার বহুত বেশি ভালো লাগে, কিন্তু আমি ঝালটা কম খাইলাম। কিন্তু জামের মধ্যে খাইলে মানে অস্বস্তি হবে, এটা লাগে আমি খাইলাম না। এই যে জাম আর আশুতোষ এই যে নদীতে আছে, আর আমি বিছনার মধ্যে বইয়া বইয়া খাইতে আছি। আশুতোষ উঠলে পরে খাইব। এত টেস্ট লাগে জামটা খাইতে, ভাবছি আমি অতটা আমি খাইতে পারতাম না। তো খাইতে 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 এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। লইতে আসি কাসুন্দি, লইতে আসি জাম, লইতে আসি কাসুন্দি, লইতে আসি আর খাইতেই আছে, খাইতে আছে। আর কি হয়, এত গরম পড়ছে, মানে কি হইতাম, এত এক্সেস গরম পড়ছে, ভালো লাগে না। এতদিন থেকে বৃষ্টি দেয় রোদ দেয়, বৃষ্টি দেয় রোদ দেয়, কয়েকটা দিন আরামসে কাটছে। আর এখন মানে এত গরমটা পড়ছে, মানে এতদিন যেটা বৃষ্টি দিছিল সব মানে তুলবো এই টেন্ডে। আমরা শরীর থেকেও তুলবো আর মানে পুকুর নদীর থেকেও তুলবো। মানে বুঝতে পারো কিরকম গরমটা পড়ছে। তোমরা এদিকে কিরকম গরম পড়ছে একটু জানাইও। আমরা এখানে তো বেশি গরম। এখন কিন্তু 5টা বাজে গেছে, আমি 4টার সময় নিয়ে বইছি, এখন 5টা বাজেছে। ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হইতে আছে, কিন্তু জানি না যদি বৃষ্টি আর রাত্রেবেলা মানে এত গরম দিচ্ছে, যদি বৃষ্টি আর এত আরাম লাগবো। কিন্তু এরকম জঙ্গল দেখো চারিদিকে, বৃষ্টি দিলে পরে মানে বৃষ্টির সিজনের মধ্যে জঙ্গলটা মানে বহুত বেশি লাগে সব দিকে। আর এখানের মধ্যে কে কইতে পারবো যে এখানে আমাদের নিচে পুকুর আছে, এত ঘাস উঠছে, মানে কি হইতো আস্তা পুকুরটাই মানে ঘাসে ভর্তি হয়ে গেছে। এখানের মধ্যে ঘাসটা মানে মানে পুরোটা হোয়াইট কালার হয়ে গেছে, কে লেগে জানি না, ঘাসটা মরে গেছে। এত ঘাস উঠছিল, যখন বৃষ্টি দিত জল ভাটতো যখন, তখন মানে দেখতে সবুজ লাগতো, বোঝা যেত না এখানের মধ্যে মানে ঘাস আছে হরিয়া। কেউ যদি এখানের মধ্যে মানে ভাবে যে এখানের মধ্যে কিছু নাই, হাটে যে চলতে যায় তাতে ডুবি যাইব টুপ করে। আর এই যে আশুতোষ নদীতে, আজকে আশুতোষের মানে মায়ের শরীরটা বেশি ভালো না, তো একটু ডাক্তার দেখাইতে গেছে। তো আশুতোষ এখানের মধ্যে রেখে গেছে, এখানে কি হ্যাঁ যদি উঠিয়া দেখে তো কইব মা কই চিৎকার দিব। আর আমার জামটা দেখো কতটা হয়েছে, কখন খাইতে খাইতে আর ইচ্ছা করে না খাওয়ার। আইসে মাছ ধরিয়া আইয়াই জাস্ট কাপড়টা চেঞ্জ করছি, কেন কি মাছের কাপড়টা মানে ধরছি জুকে ধরে লিখছে, আর চেঞ্জ করিয়েই লাগিয়েছে। এত গরম লাগে মানে কি হইতাম। আইসে এই সঙ্গে সঙ্গে কাপড় চেঞ্জ করে আর একটা কাজ করতে লাগিয়েছি, যে ফুচকা বানাইতে লাগিয়েছি সঙ্গে সঙ্গে আইয়েই। এই যে জল বানানি শেষ, এই যে পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে। আর এটার মধ্যে প্রেশার কুকারের মধ্যে আলুটা দিলেছি সিদ্ধ, এখন জাস্ট খাইতাম। মটর চানা কালকেই ভিজিয়ে রাখছি, এই যে ফুচকাটা ফুলছে। এই যে মটর আর চানা মটর আর শুকনা মরিচের গুঁড়া, এই যে এটা রাখছি আশুতোষের লিগিয়া, আশুতোষে খাইব করিয়া রাখছি একটু জল। তো ক্যামেরাটা আমিই ধরলাম, দূরে দূরে বানাইলাম এটার লিগিয়া। তো শেষ, আমার পাপড়টা ভাজা হয়ে গেছে। এদিকে খাওয়ার ইচ্ছা করে, তো আমি বাজার থেকে আমার নিয়ে খাইতে বেশি ভালো লাগে না। তো কয়েকদিন আগে 2 দিন আগেই গেছি বাজারের মধ্যে, কিন্তু আমি কিনে খাইছি না। ভালো একটা জায়গা পাইছি না কিনে খাওয়ার লিগে। ফুচকার দোকান তো ভর্তি পাওয়া যায়, কিন্তু ভালো একটা জায়গা যে খুঁজে যে খাইতে, আমার সব দোকান থেকে খাইতে ইচ্ছা হয় না ফুচকাটা।
তো এটা লেগে আমি ভাবলাম যে ঘরেই বানাইলে ঘরেরটাই টেস্টি হয়। আমি যেটা ঘরে বানাই মানে বহুত টেস্টি হয়। ফুচকা খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমি জাস্ট বইছি। আর আমি তো সবসময় দেখাই তোমরা ফুচকা বানানি, আজকে পুরোটা বানানি দেখাইতে পারছি না, কিন্তু দেখাইছি। আর এটার আলুর ভিতরে মানে বাদাম উদাম দিয়া ডালমুটটা দিয়া মানে খাইতেই আলাদা স্বাদ। এই যে ফুচকাটা বানাইছি আমি, এই যে ফুচকাটা বানাইছি সব কিছু দিয়া, ডালমুট পেঁয়াজ দিয়া, এই যে জলটা। আর টেস্টি মানে বহুত টেস্টি। এরকম ফুচকাটা খাইতেই আরাম। কারা কারা এরকম ঘরের মধ্যে ফুচকা বানিয়ে খাইতে ভালো খাও আমার মতো। আলু মাখাটাই মেন, আলু মাখাটাই সুন্দর না মাখলে মানে স্বাদ হয় না। সঙ্গে নাগা মরিচ যে হয় যে ওইটা, একটু নাগা মরিচ, তারপরে একটু ডালমুট, তারপরে একটু পেঁয়াজ, আর তারপরে একটু জল, তারপরে মুখে খাওয়া শেষ। ওখানে বয়ে থাকছে, একটু আলু মাখা রয়েছে, সাবা করেছে, পিঠা রয়েছে, আর সব শেষ। সব ঢুকিয়েছে এই প্যাকেটের মধ্যে। আর পেটটা ঠান্ডা, শান্তি কয়েকদিন থেকে খাওয়ার ইচ্ছা আসলে সব মানে পুরো হয়ে গেছে, পুরো একটা পেট ভর্তি। আজকে আমি তাড়াতাড়ি একটু ভাত খাইয়েছিলাম 2টা না 2:30টার সময়, তখন খাই হয়ে বেশি ভালো লাগে। শুধু বইয়া বইয়া কে মনোযোগ সহ আর্ট করতে আছে। আজকে খুশি আর্টের মানে তার কপিটা পাইয়া এত খুশি। হ্যাঁ আশুতোষ দেখি, বাবা দেখি, মুখ দেখি, আজকে খুশি নি তুমি ওটা পাইয়া? আর তো পাওয়ার সঙ্গে সঙ্গে আর্ট করা শুরু তার, এতে তার ভালো লাগে আর্ট করতে। চিংড়ি মাছ মানে আমরা করে কেউ খায় না, আমিও খাই না, কিন্তু আজকে হয়েছে খাইমু। চিংড়ি মাছ কমাইয়া লইছে। আর এটা হইলো গিয়া মালাই চিংড়ি বনবো, তো এটার লেগিয়া নারিকেলটারে পেস্ট করা হয়েছে। তো আদা রসুন কাজু বাদাম আর নারিকেলটা এখনো রইছে। নারিকেলটা পেস্ট করিয়া মানে রসটা নইব। এটা হইল মালাই চিংড়ি বনবো আজকে। তুমি তো খাইবাই তরকারিটা। এই যে নারিকেলটা ওইটা দিয়া আজকে মালাই চিংড়ি হবে, ও টেস্টি লাগে খাইতে। চিংড়ি খাইবে নি? মালাই চিংড়ি খাইবে? আমি সব খাই ফেলাইব কেন? তুই একা একা খাইতে, আমি খাইতাম না? হ্যাঁ একটু খালি, বেশি দিবে না? হ্যাঁ দেবনি? কয়টা দেবে? সব দেবে? আচ্ছা ঠিক আছে। আগে যে হইলা তুমি দিতাই না আমারে। হ্যাঁ রাগ করছি ওটা লাগিয়া? ও আচ্ছা আচ্ছা, তুমি বুঝো নি আমি যে রাগ করি। আচ্ছা তুমি এখন গিয়েও করে কপি ফাইয়া এখানে আর্ট করতে লাগছো? ও তার লেগে আলাদা মালাই চিংড়ি বানাই যায়নি? ও হ আচ্ছা ঠিক আছে, তে আর্ট করো না নি?